পাইলস হচ্ছে যেটা আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা জানি অর্শ যেটা বলা হয়, যেটা আমাদের রেকটামের রাস্তায় কিছু, যেটা নর্মাল মানুষ যেটা বলে যে পায়খানার রাস্তায় কিছু আমাদের ফুলে আছে বা হাত দিলে আমরা কিছু মাস ফিল করতে পারছি, একেই আমরা পাইলস বলি, যেটা ইন্টারনাল এক্সটার্নাল দু ভাগে থাকে। স্পেসিফিকলি এখানে যেটা প্রবলেম হয় যে আমরা দেখিতে পাই যে রেকটামে একটা ব্যথা যন্ত্রণা থাকে, একটা সোয়েলিং আমরা দেখতে পারি, এর সঙ্গে ব্লিডিং অনেক সময় আমরা দেখি, স্পেসিফিকলি ইন্টারনাল পাইলসে ব্লিডিং আমরা দেখতে পারি। এইসব সমস্যাগুলো আমরা পাইলসে দেখতে পাই। এবার বলবো যে পাইলস, এই যে একটা ব্লিডিং এবং একটা নন ব্লিডিং দুটো দিক রয়েছে। পাইলসের ক্ষেত্রে যখন অলরেডি কোনো মানুষের এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে, তখন নর্মালি কী হয় আমরা দেখেছি অপারেশন করছে, এবং অপারেশনের পরে যে নিস্তার মিলছে তা নয়, আবার ফিরে আসছে এবং আবার অপারেশন করছে। এবার তো বারবার অপারেশন হয় না, এটাও তো বাস্তব বিষয়। কী করবেন মানে? পাইলসের বেসিক্যালি 4টে স্টেজ রয়েছে। তো যখন প্রোল্যাপস হয়ে যায় পাইলস, মানে 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি দিকে চলে যায়, মানে যে মাংসপিণ্ডে যেটা বেরিয়ে এসেছে সেটা সবসময় বাইরের দিকেই থাকে। তো তার জন্য অনেক সময় দেখা যায় যে রেকটামটা পুরোপুরি রাস্তাটা বন্ধ করে দেয়, ব্লক করে দেয়। পেশেন্ট নর্মালি স্টুল পাস করতে পারে না, তার জন্য তাকে প্রচুর প্রেশার দিতে হয় বা ল্যাক্সেটিভ প্রচুর মাত্রায় খেতে হয়। তো এই সময় কিন্তু অনেক সময় কিন্তু মানে যখন ফার্স্ট প্রাইমারি স্টেজে হয়, যখন অল্প ছোট একটা ফুসকুড়ির মতন থাকে, কিন্তু তখন ততটা ইম্পর্টেন্স দেওয়া হয় না। তো এটাই কিন্তু আস্তে 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 যখন 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি থেকে স্টেজে চলে যায়, তখন আলটিমেটলি অপারেশন করতে হয়। কিন্তু আয়ুর্বেদে এটা কিন্তু আমরা কিন্তু কোনো দিনই বলি না পেশেন্টদেরকে অপারেশন করতে। আমরা একটা থেরাপি করি, যেটা খাসত্ব থেরাপি আমরা বলি, যেখানে পেশেন্টদেরকে এই অর্শগুলো যে মাংস যে এক্সটার্নাল আমরা দেখতে পাচ্ছি যে সোয়েলিংগুলো দেখা যাচ্ছে, এটা যে গ্রোথগুলো রয়েছে তাকে আমরা থ্রেডিং করে দিই। থ্রেডিং করে দিলে কী হয়, নিজে থেকে ওটা কেটে পড়ে যায়, সেখানে কিন্তু রিকভার হওয়ার চান্সেস বা অন্য অন্য কমপ্লিকেশন হওয়ার চান্সেস অনেকটাই কম থাকে।